সো হচ্ছে দেখেন আমার এখানে কি কি জিনিসপত্র আছে, বডি আছে, সব আমরা নরমালি একটা নিয়ে আসছি। তো আমরা কি করব, একটা h1 ট্যাগ নিব যেটার মধ্যে লেখা থাকবে জাস্ট হ্যালো, ঠিক আছে। এখন আমি যদি এটা রান করি, হ্যালো হুম হুম লেখা আসতেছে। এখন হ্যালো লেখা আসছে। এখন আমরা চাচ্ছি এইটা জাভাস্ক্রিপ্ট থেকে আমরা চেঞ্জ করব, ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্ট থেকে এই লেখাটা যদি আমরা অন্য কিছু লিখতে চাই, মনে করেন আমরা হাই লিখবো, তো আমাদের জন্য যে কি করতে হবে, ধরেন এখানে আমরা জাভাস্ক্রিপ্ট লিখি। তো এই স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে আসেন একটা, দেন হচ্ছে ডকুমেন্ট, এটা তো লিখতে হবে ঠিক না, ডকুমেন্ট ডট গেট, আচ্ছা ডকুমেন্ট কেন লিখলাম স্যার? এই পুরো পেজটা একটা ডকুমেন্ট, ডকুমেন্ট আকারে ধরে জাভাস্ক্রিপ্ট, ডট এলিমেন্ট বাই ট্যাগ নেম, ঠিক না। ধরেন ট্যাগ নেম আচ্ছা কি দিবেন, এখানে ট্যাগ নেম হচ্ছে h1, ঠিক না। সো এটার মধ্যে লিখতে হবে, মনে করেন আমরা যদি জি চেঞ্জ স্যার। করি তাহলে হচ্ছে ইনার html, ঠিক আছে, এটা লিখতে হবে। দেন হচ্ছে এখানে এটা না, ইনার html দিয়ে এটা হচ্ছে মনে করেন হাই, ঠিক আছে, সেমিকোলন লাগে না। সো এখন যদি আমি এটা রান করি, দেন রিফ্রেশ দেই, এখানে হ্যালো কি চেঞ্জ হয়েছে, কি ভুল করছি, ইনার html হাই, এটা কি এরকম হয় না এরকম হয়, ভুলে গেছি, কি ভাই, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, স্যার ভুল হয় না, কিন্তু মানে একটু লেখাতে একটু মানে এলোমেলো হয়ে গেছে। ভুল হলে তো সমস্যা ধরে ফেলতো। দেখি ইন্সপেক্ট। সো এখানে কনসোলে আইসা দেখি কি অবস্থা, দ্য ফিচার ওকে, ডকুমেন্ট ইজ নট ডিফাইন্ড, ওকে ডকুমেন্ট, ডকুমেন্ট আচ্ছা ডকুমেন্ট বানানি হয় না, ওকে। দেন হচ্ছে এখানে আই, সো কি ভুল করছি আবার, গেট এলিমেন্টস বাই এখন গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম ইজ নট এ ফাংশন, আবার কি ভুল করছি, ট্যাগ নেম গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, ঠিক আছে। আর কি রে ভাই, কোন জায়গায় ভুল করছি, ইনার html ডকুমেন্ট ডট ডকুমেন্ট, আবার এন চলে গেছে। তো গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম বা গেট এলিমেন্ট বাই আইডি যেটাই হোক, আচ্ছা আইডি দিয়ে দেখি তো এখানে, গেট এলিমেন্ট বাই আইডি, সো এলিমেন্টস হবে না, এখানে হবে এলিমেন্ট, আর এখানে একটা আইডি দিয়ে আসেন, আবার দিচ্ছি ক্লাস, আচ্ছা এইখানে করি দাঁড়ান, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা হচ্ছে আইডিটা কি হবে, h1, ঠিক আছে, ওই ধরে ফেলছে দেখছেন, ডট ইনার html ইকুয়ালস টু হাই, এখানে দেখা যাচ্ছে না, এখানে হাই দেখাচ্ছে, কি হয়েছে, আচ্ছা আমাদের সব ঠিক আছে কিন্তু চেঞ্জ হচ্ছে না কেন, কি সমস্যা, html হাই, কিছুই বুঝলাম না, h1 হ্যালো, তো হাই হওয়ার কথা ছিল, সব ঠিকঠাক আছে। আমাদের গান শোনা কি গান? ওহো, উপরে CSS ও সেলিম ভাই ওটা আমার ফোনে রিংটোন আসছে তো। ও আচ্ছা আচ্ছা। ভাই, কি অবস্থা একটু ভাই, 1 মিনিট হোল্ড, আমি একটু কথা বলি। ঠিক আছে সমস্যা নেই। স্যার আমার স্ক্রিনটা একটু শেয়ার করে 3টা ইমেল টেমপ্লেট বানাচ্ছি, সিগনেচার বানাচ্ছি, কোনটা চয়েস হয় দেখেন স্যার। দেখতেছি দাঁড়ান, হ্যাঁ এখানে ইনস্টল কাজ করে না কেন, কনসোলে কাজ করতেছে, এখানে কাজ করতেছে না, আচ্ছা দাঁড়ান আবার, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি হচ্ছে কোনটা ছিল, h1, দেন ইনার html, দুই জায়গা,
এটা হবে না, তো হচ্ছে এবার হয়েছে কি ঝামেলা ছিল। দেখেন সো এখান থেকে আমাদের হাই হয়েছে, ঠিক আছে। হাই কেমনে বানাইছি আমরা, এত বড় লাইন লিখে, ঠিক না, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি h1 দেন হচ্ছে ইনার html হাই, ঠিক আছে। আচ্ছা html বানান ছোট হাতে লিখছিলাম এই জন্য হয় নাই, যাই এক ব্যাপার না। তো এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট, অ্যাজ ইউজুয়াল জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। এখন চাচ্ছি আমরা মনে করেন যে কোয়েরি দিয়ে করব, ঠিক আছে। তো যে কোয়েরি দিয়ে করলে এখানে হচ্ছে আমাদের এইটা যেটা আছে এইটা এখানে থাকবে, কিন্তু আমাদের একটা লিঙ্ক করতে হবে, সেটা হচ্ছে যে কোয়েরির যে সিডিএনটা আছে, ঠিক আছে। তো যে কোয়েরি সিডিএন কই পাবেন, সেটা হচ্ছে code.jquery.com এ আসবেন। এইখানে দেখেন এই যে jQuery Core 3.6.0 আপডেটেড ভার্সন, যেটা এটার জন্য চারটা ভার্সন আছে, আনকম্প্রেসড, মিনিফাইড, স্লিম মিনিফাইড। আমাদের মিনিফাইডটা লাগবে, মিনিফাইড আসবেন, এই যে লিংক আসছে এখান থেকে মার্ক করে কপি করতে পারেন, আর না এখানে এই বাটন আছে, এটা ক্লিক করলে কপি হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে এখানে এসে আপনার যে কোনো জায়গাটা বসাই দেবেন, দিলাম। এই যে তো অ্যানোনিমাস, ইন্টিগ্রিটি এগুলো আমাদের দরকার নেই, এগুলো বাদ দিতে পারেন, এই যে দিলাম 4 বছর। ঠিক আছে। তো এই আমরা চেষ্টা করব যে আমাদের যেন কাস্টম সিএসএস, আমরা কাস্টম সিএসএস যেটা আছে সেটা যেন সবার নিচে থাকে, ঠিক আছে, যাতে ওভারল্যাপ করতে না পারে। ওকে, দেন হচ্ছে এখানে আছে, তো যে কোয়েরি আমরা বসাই দিলাম, ঠিক আছে। যে কোয়েরি বসানোর পরে এখন এই লাইনটা আমরা যদি বাদ দেই, এই লাইনটা বাদ দিলে আমাদের যে অবস্থা ছিল সেই অবস্থা এখানে দেখেন হ্যালো ছিল, হ্যালো আসছে। এখন আমরা চাচ্ছি কি হ্যালোটা চেঞ্জ করবো, ঠিক না। তো যে কোয়েরির জন্য কি করতে হবে আমাদের, এখানে জাস্ট একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে ডলার আইকন লিখবেন, ঠিক আছে। দেন হচ্ছে এইটা এটা দেন হচ্ছে আইডি যেহেতু এইটা h1, ঠিক আছে, ডট html ভিতরে লিখবেন হাই, ঠিক আছে। দেন এইটুকু লেখার পরে এখানে জাস্ট দেখেন হাই হয়ে গেছে। সো এখন এইটা চিন্তা করেন আমরা জাস্ট একটা লাইন একটা ওয়ার্ড চেঞ্জ করতেছি, এটার জন্য এখানে কত বড় লাগছিল আর এখানে কতটুকু লাগছে। এটা হচ্ছে যে কোয়েরির সবচেয়ে ছোট, উনি দেখেন অর্ধেক। মানে স্যার এটা ডলার হলো ইয়ার সাইন, মানে হ্যাঁ যে কোয়েরি সাইন, হ্যাঁ, এখন আমরা ডলার দিতে আর মনে হলো থাকবে না তাহলে, আইডি ধরলাম হলো আপনার যদি হ্যাশ ডলার দিতে দিয়া। মনে না থাকে তাহলে আপনি যে কোয়েরিও লিখতে পারেন এখানে, ঠিক আছে। ধরেন ডলার দিবেন না, তাহলে যে কোয়েরি লিখে দেন, ঠিক আছে। তো সরাসরি যে কোয়েরি লিখে দিলে তাও কাজ করবে, দেখেন অবস্থা, এই যে দেখছেন। সো কি আছে যে কোয়েরি, এই যে কোয়েরির যে শর্টকাট ফর্ম সেটাই হচ্ছে ডলার, ঠিক আছে, এটা। সো আপনি যেটা দেন সেটাই সুবিধা। তো এই ডলার দিয়ে আইডি ধরাই দিচ্ছেন, আইডি ধরাই দিয়ে আচ্ছা HTML এই চাই দিচ্ছেন। এখন এটা হচ্ছে ছোট একটা সুবিধা দিচ্ছে যে আপনার কোড কম আচ্ছা, লাগতেছে সেটা এইচটিএমএল দেখানোর জন্য। কিসের জন্য স্যার? HTML হচ্ছে ইনার HTML, এই যে ভিতরে HTML টা চেঞ্জ করবো না, এইটা তো HTML, এই যে হ্যালো লেখাটা HTML আচ্ছা, এর মধ্যের অংশ না, সো এই ইনার HTML বা HTML টা আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে কি করতেছি, আগে যেটা ছিল সেটাকে ওভারল্যাপ করে আমরা বানিয়ে নিচ্ছি হাই, আগে ছিল হ্যালো এখন হচ্ছে হাই, ঠিক আছে। দেন হচ্ছে কি হবে দেখেন, এইখান ঠিক থেকে আছে এটা স্যার। লেখার উদাহরণটা হচ্ছে, এটা লেখার কারণটা হচ্ছে আমার এখানে জাভাস্ক্রিপ্ট লিখলে আমার এত বড় একটা কোড লাগতো, যে কোড লিখলে আমার অর্ধেক লেখা লাগতেছে, ঠিক আছে, মোটামুটি অর্ধেক, অনেক কিছু মনে রাখা লাগতেছে না আমার। এই যে গেট এলিমেন্টস বাই আইডি, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, এগুলো আমার লেখা লাগতেছে না। আমি যদি এখানে সরাসরি আমি হ্যাশ না দিয়ে h1 দিতাম, তাইলে ও এমনিতেই ট্যাগ ধরে নিয়ে আসতো, মানে যে কোয়েরির মধ্যে এটুকু বুদ্ধি আছে। দেখেন এখানে হাই রাখতেছে কেন, কারণ আমার h1 ট্যাগ আছে, এই যে h1 ট্যাগ ধরছে। যদি আমি এখানে হ্যাশ দেই তাইলে ও আইডি ধরবে, যদি আমি ডট দেই তাইলে ও ক্লাস ধরবে, ঠিক আছে। মানে ওরে জাস্ট বইলে দেওয়া লাগবে না যে কোনটা করতে হবে, ঠিক। কিন্তু আপনারা যদি জাভাস্ক্রিপ্টে করেন তাইলে বইলে দিতে হবে যে গেট আচ্ছা, এলিমেন্ট। সিএসএস এর ই ফরম্যাটটা সিনট্যাক্সটা হ্যাঁ হ্যাঁ ধরে হ্যাঁ আর কি। হ্যাঁ, সিএসএস এর সিনট্যাক্সটা ওইটাই ধরবে। আর জাভাস্ক্রিপ্টে আপনাকে স্পেসিফিক করে বইলে দিতে হচ্ছে আপনি কোনটা দিয়ে ধরবেন। দেখেন গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। অবশ্য জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন আছে যে গেট এলিমেন্ট কি বলে কোয়েরি সিলেক্টর দিয়া, ঠিক আছে। কোয়েরি সিলেক্টর দিয়ে করলে এখানে আপনি সিএসএস ফরম্যাটে আপনি দিতে পারবেন হ্যাশ ডট এগুলা। তো ওটা আপাতত চিন্তা করেন না, এটা দেখেন এটা বড় আছিল এটা ছোট হয়েছে, এই তাহলে এক লাইনেই ছোট করে দিছে। তাহলে চিন্তা করেন আপনি বেশি বড় কোড হলে কি অবস্থাটা হবে। এবারে যেটা বলছিলাম স্লাইডারের এক্সাম্পলে, আপনার জন্য জাভাস্ক্রিপ্টে কোনো আলাদা স্লাইডার বানানো নাই আগে থেকে, প্লাগইনের ব্যাপার স্যাপার কিছু নাই জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে। তো আপনার আগের থেকে কিছু নাই, যেহেতু সব কিছু নিজে লিখতে হবে। আর jQuery যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার জন্য jQueryতে বহুত প্লাগইন আগের থেকে বানায় রাখছে ডেভেলপাররা। যদি আপনি jQuery স্ক্রিপ্টে আসেন, এই যে jQuery script.net, এখানে বহুত প্লাগইন, এই যে প্লাগইনের ভান্ডার, ঠিক আছে। এখানে আপনি প্লাগইন, এখানে বহুত প্লাগইন পাবেন। দেখেন অ্যানিমেশনের জন্য 936টা, CSS3 HTML5 34টা, এরকম বহুত প্লাগইন এখানে বানানো আছে। সো এই প্লাগইনগুলো আপনারা চাইলে যে কোনো সময় ইউজ করতে পারেন। দেখেন স্লাইডারের জন্য আছে 786টা, ঠিক আছে। দেখেন এই যে স্ট্যাকড ফটো কার্ড, ঠিক আছে। এখন এই আমি একটু ডেমো দেখে আসি দেন আপনাকে বলতেছি। ডেমো স্ট্যাক ফটো কার্ড মানে হচ্ছে দেখা গেল যে একটার উপর একটা ফটো আছে, স্ট্যাক অবস্থায় আছে, আপনি জাস্ট স্লাইড করতেছেন চলে যাচ্ছে, এই দেখেন অবস্থা, ঠিক আছে।
দেখছেন সুন্দর না? আপনি এই যে দেখেন একটার পর একটা ফটো আছে, আপনি এখানে ক্লিক করেন এর উপরে আসবে, ঠিক আছে? দেন এটা দেখেন এইটাকে যেটা ক্লিক করবেন সেটা চলে যাবে, ঠিক আছে? যেটা ক্লিক করেছেন সেটা সামনে আসতেছে, ঠিক বাকিটা চলে আছে। যাচ্ছে। সো এই টাইপের জিনিসগুলো একদম দেখেন 3D একটা ইফেক্টও আছে, আপনি হোভার করলে সেটা নড়াচড়া করতেছে, মনে হচ্ছে যে সত্যি সত্যি মনে হয় কিছু ছবি রাখা আছে এখানে, ঠিক না? সো এই ইমেজগুলো আপনি যদি ইউজ করেন, এই ঠিক ফরম্যাটে আছে ইউজ করেন, সেক্ষেত্রে আপনার জাভাস্ক্রিপ্ট আপনার কি করতে হবে, মনে করেন তেল বের হয়ে যাবে, ঠিক না? তো এইটা যে করি আপনার এখানে করাই আছে, আপনার অল্প কিছু জিনিসপত্র হয়তো অ্যাড করা লাগতে পারে। দেখেন অবস্থা কতটুকু কোড লাগবে, এইটা হচ্ছে আপনার HTML কোড, এটা হচ্ছে CSS কোড, এই যে CSS এর একটা বড় সড়ো কোড আছে আর কিছু জাভাস্ক্রিপ্টের কোড দেওয়া আছে, শেষ কাজ, ঠিক আছে? আপনার কিছু লেখাও লাগবে না, আপনি এখান থেকে জাস্ট কপি করে বসাই দিবেন, সব কিছু লেখা লাগতেছে না, বোঝার দরকার নেই যেখানে কি হচ্ছে। আপনি এখানে ভিজুয়ালাইজ করে গেছেন, আপনি দেখতেছেন, আপনি ইমেজ এখানে বসাইলে এরকম কিছু আসবে, সো এরকম কিছুটা এখানে বসাই দিলে অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? তাই হচ্ছে jQuery সুবিধা, এই কারণে আমরা jQuery ইমেজ গুলা খালি ধরে দিতে হবে। হ্যাঁ এই কারণেই jQuery হচ্ছে এখন পর্যন্ত ইউজ করতেছে মানুষ, কারণ এত হাই ধরনের টেকনোলজি আসতেছে, এত বড় সড়ো টেকনোলজি আসতেছে, সেখানে jQuery খুব ছোট্ট একটা জিনিস, ঠিক না? মাত্র কয়েক কেবি সাইজের, সো কয়েক কেবি সাইজের খুব ছোট্ট একটা লাইব্রেরি, কিন্তু এখনো কিন্তু তার জনপ্রিয়তা আছে। কেন আছে? কারণ এই যে তার অনেক শর্টকাটে অনেক কিছু করা যায়, বুঝছেন? ঠিক আছে। এই ছিল jQuery সুবিধা অসুবিধা। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন।